সুস্বাগতম সবাইকে। আর তোমরা দেখছো বাংলা ইন্সপায়ার। আজ আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে, একদম সিনেম্যাটিক স্টাইলে তৈরি একটা ছোট গল্প। আজকের গল্পের নাম শেষ কল, প্রথম পর্ব, প্রথম দেখা। যদি গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, যেন আমি আরও নতুন নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, পরের গল্প দেখার জন্য চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে সবার আগে তোমরাই পরের ভিডিওটা দেখতে পাও। চলো তাহলে শুরু করা যাক। কখনো কখনো ভালোবাসা শুরু হয় একদম অপ্রত্যাশিতভাবে। একটা ভুল ফোন কল, একটা অচেনা কণ্ঠ, আর তারপর জীবনটা বদলে যায়। এক রাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। আমি ধরলাম। হ্যালো। ওহ, দুঃখিত, ভুল নাম্বারে লাগলো। আমি হাসলাম, বললাম, ভুল কল তো ঠিক জায়গাতেই এসেছে। এরপর থেকে প্রতিদিনই কথা হতো। হাসি, খুনসুটি, গল্প, যেন এক অজানা টান। তুমি ফটোগ্রাফার? হ্যাঁ, আমি আলো নিয়ে খেলি। তাহলে আজ থেকে আমি তোমার আলো হব। তাহলে আমি কখনো শাটার বন্ধ করব না। একদিন মীরা বলল, কাল দেখা হবে বিকেল 5টায় ওই পুরনো স্টেশনে। আমি বললাম, তোমার প্রিয় জায়গা? সে মৃদু স্বরে বলল, হ্যাঁ, কারণ ট্রেন সবসময় কাউকে না কাউকে নিয়ে যায়, কোথাও দূরে। সেই রাতে ঘুম আসেনি। মনে হচ্ছিল কালকের দেখা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। বিকেলে আমি গেলাম পুরনো স্টেশনে। স্টেশন ফাঁকা, শুধু বাতাস আর ট্রেনের সিটি। আমি ফোনে বললাম, মীরা, তুমি কোথায়? ওর কণ্ঠ এল, আমি এসে গেছি, তোমার ঠিক পেছনে। সেই রাতে আমি প্রথম বুঝলাম, সব দেখা হয়তো দেখা নয়, আর সব ভালোবাসা জীবিতদের জন্য নয়। আমি জানতাম না এই দেখা হবে এক শেষ কল। এই ছিল শেষ কল সিরিজের প্রথম পর্ব, প্রথম দেখা। একটা ভুল ফোন কল থেকে শুরু হওয়া ভালোবাসা, কিন্তু এর পেছনের রহস্যটা এখনো অজানা। গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাও তোমার অনুভূতি। আর হ্যাঁ, পরের পর্ব অদৃশ্য প্রেম খুব শিগগিরই আসছে, তাই বাংলার ইন্সপায়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন সবার আগে তোমরাই দেখতে পারো গল্পের পরের অংশটা। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, অনুপ্রেরণায় থেকো।